ছাদ বাগানের জন্য আম গাছ কোন মিডিয়া আদর্শ সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে। আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ছাদ বাগানে আমরা যে সমস্ত আম গাছ করে থাকি সেই সমস্ত আম গাছ কোন মিডিয়াতে করলে গাছ যেমন খুব ভালো থাকবে ঠিক তেমনই ছাদেরও উপকার হবে। আমি এখানে দুটি মিডিয়ার কথা বলবো। একটি মিডিয়া হচ্ছে সাধারণত আমরা যে সমস্ত মিডিয়াতে আম গাছ করি, মানে আম গাছ করতে গেলে আমরা সাধারণত এঁটেল মাটি ব্যবহার করি, সেটা নিয়ে নেই আমরা 80 ভাগ, 20 ভাগ নিয়ে নেই কম্পোস্ট, সেটা যে কোনো কম্পোস্ট, তার সঙ্গে কিছুটা ফসফেট কিছুটা পটাশ মিশিয়ে আমরা গাছ বসাই। সেই গাছকে যখন বসানো হয় সবই ঠিক চলতে থাকে, সমস্যা দেখা দেয় বর্ষাকালে। কী করে বর্ষাকালে সমস্যা দেখা দেয় সেটা যেমন বলবো, ঠিক তেমনই আপনাদেরকে আরেকটি মিডিয়া দেখাবো। যেই মিডিয়াতে আমি আম গাছ করেছি সেই মিডিয়া কি করে করতে হয় এবং কিভাবে করলে সেই আম গাছ ভালো হয় সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। আর সেটা হচ্ছে সয়েললেস মিডিয়া। এই সয়েললেস মিডিয়াতে গাছ বসিয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছে সেটা এবার আপনাদের সামনে আমি তুলে ধরব। তার আগে আপনাদেরকে আমি জানিয়ে দেই, সাধারণ মাটিতে আম গাছ বসালে যে সমস্যাটি দেখা যায় বর্ষাকালে সেটা হয়, আমরা সাধারণত ছাদ বাগানে যে সমস্ত আম গাছ করে থাকি আমরা আম গাছকে যে জল দিই সাধারণত কিন্তু হাত দিয়ে, কিন্তু বর্ষাকালে যখনই বৃষ্টি হতে থাকে, মানে লাগাতার বৃষ্টি হতে থাকে, সে সময় প্রচুর সমস্যা দেখা দেয়। যেমন মাটি কম্প্যাক্ট হয়ে যায়, শেকড় যেহেতু সূক্ষ্ম সূক্ষ্ম থাকে, এই সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় কিন্তু বাড়তে পারে না এবং শেকড় পচতে শুরু করে। এর ফলে গাছের মধ্যে বিভিন্ন রকম রোগ দেখা যায়। তাছাড়া আম গাছে এই এঁটেল মাটিতে বসালে যেহেতু মাটি বর্ষাকালে সবসময় ভিজে থাকে, সে সময় কাণ্ডের কোষপ্রাচীর ফেটে গিয়ে একটি রোগ দেখা যায়, সেটা হচ্ছে গামোসিস। এই গামোসিস রোগটি কেন দেখা দেয় তার কারণ হচ্ছে কাণ্ডের যে জল ধারণ ক্ষমতা সেটা যে থাকে, এবার বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে তার যে জল ধারণ ক্ষমতা সেটা অতিরিক্ত হয়ে যায়, ফলে আম গাছের কাণ্ড থেকে ফাটতে শুরু করে এবং আঠা ঝরতে শুরু করে। আর এই আঠা ঝরা রোগটি হচ্ছে গামোসিস, যার জন্য গাছকে সুস্থ রাখতে গেলে কি করতে হয়, কি করা উচিত, সেটা পরের কোনো ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। এবার সয়েললেস মিডিয়াতে গাছ বসিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি যে ভুলটি করেছি সেটা আমি এবার তুলে ধরছি। আম গাছের জন্য নাইট্রোজেনযুক্ত খাবার বা মিডিয়া কোনো সময় ভালো না। তার কারণ হচ্ছে এই যে দেখুন পাতা পড়ে যাচ্ছে, এই গাছটিতে অতিরিক্ত নাইট্রোজেন পাচ্ছে জন্যই গাছের পাতা পুড়ছে। কেন গাছের পাতা পুড়ছে এবার এটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। এই গাছটি বসানোর পর থেকে খুব ধুঁকছে, এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে গাছটিকে রিপোর্ট করতে বাধ্য হতে হয়েছে। রিপোর্ট করা হয়েছে একটি মিডিয়াতে, সেটা ছিল যেই মিডিয়ার একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি। বিশেষ করে এই মিডিয়ার উপাদান গ্রাম বাংলাতে কিন্তু খুব সহজেই পাওয়া যায়। সেটা ছিল ধানের তুষ এবং কম্পোস্ট সম পরিমাণে নিয়ে এখানে মিডিয়াটি তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি দরকার ছিল ধানের চিটে, ধানের তুষ নামাতেই কিন্তু সমস্যাটা আরও বেড়েছে। তার কারণ ধানের তুষের মধ্যে
প্রচুর পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্ম চালের কণা থাকে। আমরা যখন ধানকে মিলে ভাঙাই, তার থেকে যে তুষগুলো বেরোয়, শুধু কিন্তু তার সাথে তুষ থাকে না, সঙ্গে থাকে চালের কণাও। এই চালের কণা কি হয়, যে কোনো সময়ে যদিও স্লোভাবে নাইট্রোজেন যোগায়, কিন্তু যত দিন যায় ততই কিন্তু সেই মিডিয়াতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। আর এই নাইট্রোজেন বাড়িয়ে দেওয়ার ফলেই কিন্তু গাছটিতে এভাবে পাতা পড়তে শুরু করেছে। এখন এই গাছটিকে বাঁচাতে গেলে কি করতে হবে? বাঁচাতে গেলে গাছটিকে আবার রিপোর্ট করতে হবে। আবার কেউ যদি ভেবে থাকেন যে না, জল দিয়ে যদি নাইট্রোজেন বের করে দেওয়া যায় তাহলে হয়তো বাঁচবে, সেটাও কিন্তু হবে না, সেটাও ভুল। তার কারণ জল যখনই বেশি পাবে, যেহেতু ধানের তুষ, এর মধ্যে জল ধারণ ক্ষমতা অনেকটা বেশি, আর অতিরিক্ত ময়েশ্চার যখনই পেতে শুরু করবে, সেই তুষের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম চালের যে কণাগুলো রয়েছে, সেই চালের কণাগুলো কিন্তু আরও বেশি নাইট্রোজেন যোগাতে শুরু করবে। মিডিয়াতে সূক্ষ্ম সূক্ষ্ম চালের কণা থাকার দরুন দেখুন মিডিয়ার উপরে একটি উপাদান তৈরি হয়েছে, যেই উপাদানটি এই টবের মিডিয়াকে নাইট্রোজেনে ভরপুর করে দিয়েছে, আর যার জন্যই কিন্তু এই গাছের পাতা পড়তে শুরু করেছে। এই পদার্থটি কি? এটা হচ্ছে ডগ ভমিট স্লাইম মোল্ড, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফুলিগোসেপ্টিকা। এটি দেখতে অনেকটা কুকুরের বমির মতো, তাই এর এই নামকরণ হয়েছে। যদিও এটিকে স্লাইম মোল্ড বা ছত্রাক বলা হয়, এটি আসলে ছত্রাক নয়, বরং একটি প্রোটিস্ট এবং অ্যামিবার সাথে সম্পর্কিত এককোষী জীব। এই উপাদানটি কিভাবে তৈরি হয়? এটি উষ্ণ আর্দ্র পরিবেশে এবং পচনশীল জৈব পদার্থ, বিশেষ করে ধানের তুষ, কাঠের গুঁড়ো, যে কোনো কম্পোস্টের মতো জায়গায় দ্রুত বৃদ্ধি পায়। এর উপকারিতা হচ্ছে এটি ক্ষতিকারক নয়, বরং এটি একটি পচনশীল হিসাবে কাজ করে। জৈব পদার্থকে ভেঙে উদ্ভিদের ব্যবহারের উপযোগী পুষ্টি পরিবর্তন করতে সাহায্য করে। এটি গাছপালা, মানুষ এবং পোষা প্রাণীদের জন্য কিন্তু বিষাক্ত নয়। সাধারণত এটি নিজে থেকেই শুকিয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়, যদিও এর উপস্থিতি দেখতে অনেকটা বাজে লাগে বা অপছন্দ। তাই এটিকে তুলে নিয়ে সংরক্ষণ করে গাছে ব্যবহারের জন্য বিভিন্ন খাবার যে তৈরি করা হয়, তাতে কিন্তু কাজে লাগানো যায়। এবার আপনাদেরকে আমি জানাবো আমি ভুলটি কোথায় করেছিলাম। এই যে গাছের মিডিয়াকে যদি আমি আগে ডিকম্পোজ করে নিতাম, ডিকম্পোজ করে নিয়ে গাছ বসিয়ে দিতাম, তাহলে কিন্তু এই যে পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা, সেটা কিন্তু আসতো না। বর্তমানে গাছটি দেখুন রিকভার করে নিয়েছে। তার কারণ হচ্ছে মিডিয়া একদম ডিকম্পোজ হয়ে গেছে, এবং ডিকম্পোজ হয়ে যাওয়ার ফলে গাছ কিন্তু রিকভার করতে শুরু করেছে। এই গাছটি এই বর্ষায় যে রূপ পেয়ে যাবে, সেটা নিশ্চয়ই আপনাদের সামনে আমি তুলে ধরব। যার জন্যই যে মিডিয়াতেই আমরা গাছ বসাই না কেন, বিশেষ করে আম গাছ, সে সয়েললেস মিডিয়াই হোক আর এঁটেল মাটিতেই হোক, সমস্যা কিন্তু থাকেই। তবে সয়েললেস মিডিয়াতে আম গাছ ভালো হয় এই কারণে, যেহেতু এখানে মাটি কম্প্যাক্ট হয়ে যাওয়ার কোনো সমস্যা থাকবে না, শুধু খালি মাটিকে ডিকম্পোজ করে নিতে হবে। যেন আম গাছের যে সবথেকে বড় রোগ পাতা পুড়ে যাওয়া, সেটা হয় মিডিয়াতে অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত খাবার থাকলে। সেটা যদি মেনটেনেন্স করে নিয়ে আমরা গাছ বসিয়ে দিতে পারি, গাছ হবে কিন্তু দেখার মতন।
তার যে সূক্ষ্ম সূক্ষ্ম শেকড়গুলো, চুলের মতো যে শেকড়গুলো, এই সয়েললেস মিডিয়াতে কিন্তু খুব সহজেই চলাফেরা করতে পারবে এবং গাছকে দিয়ে যেতে পারবে প্রচুর পরিমাণে খাবার এবং গাছের যে ভেজিটেরিয়ান গ্রোথ সেটাকে কিন্তু বাড়িয়ে দিতে পারবে। তাছাড়া সয়েললেস মিডিয়া যেহেতু অনেকটাই হালকা, সুতরাং ছাদের যে সহ্য ক্ষমতা সেটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। মানে এই যে ক্যারেটটির যা ওয়েট হওয়া উচিত মিডিয়াতে, মানে মাটির মিডিয়ার জন্য, সেখানে কিন্তু সয়েললেস মিডিয়াতে ওয়েটটা অনেক কমে যাবে। আর এটাই ছিল আজকের ভিডিও। কোন মিডিয়াতে গাছ বসালে গাছ ভালো হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।